আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমি আজকে ম্যাঙ্গো ফিলিং বানাচ্ছি আর হচ্ছে ম্যাঙ্গো জেল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে কিন্তু আমি কখনো এটা বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো এখানে আমি 6টা আম নিয়েছি, 6টা পাকা আম নিয়েছি, আমরুপালি। এই আমের সাইজটা অনেক ছোট, তারপরেও প্রাইস অনেক বেশি নিয়েছে, 110 টাকা কেজি। এই ছোট ছোট আমগুলো খেতে কিন্তু মিষ্টি হয়েছে, বাট অতটা মিষ্টি না, একদম মধুর মতো যে মিষ্টি হয় না কিছু আম, ওইরকম মিষ্টি হয়নি। তো আমি এগুলোকে কেটে ছোট ছোট করে আমি আমগুলো কেটে নিচ্ছি। তো ছুরির সাহায্যে ছোট ছোট করে দাগ টেনে নিয়েছি। এখন আমি চামচের সাহায্যে আমটা বের করে নিচ্ছি। আমি চামড়াটার আমটা আলাদা করে নিচ্ছি। ফার্স্টে বুঝতে পারছি না আমি কিভাবে করব, তো এই ফার্স্ট টাইম আমি এইভাবে করছি। আমার ছেলেটাও কিন্তু এইভাবে কেটে খায়, বাট আমি পারি না। পরে মাথায় আসলো যে না, এটা তো এইভাবে হবে না। পরের বার আর কি পেরেছি ভালোভাবে। তাই তো আবারও আরেকটা দেখাচ্ছি। ছুরি দিয়ে মাঝখান দিয়ে দাগ টেনে তারপরে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে উঠে যায়। তো প্রথমবার যেহেতু পারিনি, দ্বিতীয়বার কিন্তু পেরেছি। চেষ্টা করলে সবই পারা যায়। তো একে একে আমি সবগুলো আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর হচ্ছে যে বড়াগুলো থাকবে, আমি বড়াগুলো দিয়ে ম্যাঙ্গো জেল বানাবো। তো বড়ার মধ্যেও কিন্তু অনেক আম থেকে যায়, তো সেই বড়ার আমগুলো দিয়েই কিন্তু আমি ম্যাঙ্গো জেলটা বানাবো। তো এটার কাজটা শেষ হয়ে গেলে তারপরে আমি বড়াটা ধরবো। এই তো এখানে আমার সবগুলো আম কিন্তু কাটা হয়ে গেছে। বাকি যে 6টা বড়া আছে, সে বড়ার সাইডের ছিলকাটা আমি খুলে নিচ্ছি। নিয়ে তারপরে বড়া থেকে আমি আমটা আলাদা করে চিপে নিব। আর আমগুলো আমি ব্লান্ডারে একদম পেস্ট করে নিব, একদম পিউরি বানাই নিব, আমের পিউরি। তো সেই পিউরিটা দিয়েই আমি জেলটা বানাবো। এই ম্যাঙ্গো ফিলিং আর হচ্ছে ম্যাঙ্গো জেল দিয়ে আমি কেক বানাবো, সেজন্য আগে আমি ম্যাঙ্গো ফিলিংটা বানিয়ে নিলাম আর ম্যাঙ্গো জেলটা। তো পরবর্তীতে কিন্তু আপনারা কেকের ভিডিও পাবেন। আমি ম্যাঙ্গো কেক বানাবো। ম্যাঙ্গো কেকও কিন্তু আমি এর আগে কখনো বানাইনি। তো এখন যেহেতু আমের সিজন, সেজন্য ম্যাঙ্গো কেকটা বানাচ্ছি। আম থাকতে থাকতেই যেন কেকটা বানানো হয়, খাওয়া হয়, তো সেই জন্য। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি। যারা আমার ফেসবুক আইডি এবং পেজে ফলো করেননি, প্লিজ আমার ফেসবুক আইডি এবং পেজে ফলো করে রাখবেন। লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি, আর শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি। তো এখানে আমার সবগুলো বড়া থেকে আম বের করা হয়ে গেছে। তো এগুলো আমি ব্লেন্ড করে নিব। আর এটা ব্লেন্ড করে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে ম্যাঙ্গো ফিলিংটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম স্টিলের। তো আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা আমগুলো। তো এটার মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিব। 1/4 কাপের একটু বেশি হবে, যেহেতু আমটা খুব একটা বেশি মিষ্টি না, সেজন্য চিনিটা আমি একটু বেশি দিয়েছি। তো এখানে 1/4 কাপের চেয়ে সামান্য একটু বেশি চিনি হবে। চিনিটা আমি আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মেশানোর পর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি 2 টেবিল চামচ। আমি আগে থেকেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বড় একটা কাপের মধ্যে, মানে 1/4 কাপের মধ্যে রেখে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তো দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটা চুলায় দিব, মানে জাল করব আর কি। তো জাল করলেই কিন্তু আমার ম্যাঙ্গো ফিলিংটা তৈরি হয়ে যাবে। তো এখন এই তো আমি বসিয়ে দিলাম চুলায়। এখন জাল হতে থাক, নাড়াচাড়া করতে হবে অনবরত, যেহেতু এখানে কোনো পানি ইউজ করা হয়নি, তলানিতে লেগে যেতে পারে। তো সেই জন্য অনবরত নাড়তে হবে। তো ম্যাঙ্গো পাই ফিলিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে আমি একটা বক্সে রেখে দেবো, যেহেতু আমি আজকেই বানাবো না কেকটা, আগামীকাল বানাবো। তো এটা ঠান্ডা করে বক্সে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। তো যখন আমি কেকটা বানাবো তখন কেকে আর কি মাঝখানে যে ফিলিং দেওয়া হয়, অনেক সময় আমরা স্ট্রবেরি ফিলিং দেই বা চেরি ফিলিং দেই। তো যেহেতু আমি ম্যাঙ্গো কেক বানাবো, তো সেই জন্য আর কি ম্যাঙ্গো ফিলিংটা দিব। তো আমি বক্সে ঢেলে নিচ্ছি, নিয়ে আমি ঠান্ডা হলে আরও বেশ কিছুক্ষণ রেখে দিব বাইরে, ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব। তো এই তো আমার ম্যাঙ্গো পাই ফিলিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি জেলের জন্য, ম্যাঙ্গো জেলের জন্য এখানে আমি জেলাটিন নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ।
তো 1.5 চা চামচ জেলাটিনের জন্য আমার এখানে 3 চা চামচ পানি দিতে হবে। তো 3 চা চামচ পানি দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিব। তো যখন আমি ম্যাঙ্গো জেলটা বানাবো তখন এটা আমার লাগবে, সেজন্য আগে থেকেই মিশিয়ে রেখে দিলাম। তো ততক্ষণে এই জেলাটিনটা একটু সেট হয়ে যাবে, ভালো মতো মিশবে। তো সেজন্য মিশিয়ে আগে থেকেই রেডি করে রেখে দিলাম। আর এখানে এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, আর এখানে ম্যাঙ্গোটা আমি দিয়ে দিলাম, ম্যাঙ্গো পিউরিটা। এখানে কিছুটা পানি আমি অ্যাড করেছি, 1/4 কাপের মতো হবে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচের মতো। তো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে। সেম একই কাজ ম্যাঙ্গো ফিলিংয়ের মতো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। ম্যাঙ্গো ফিলিং যখন করেছিলাম তখনও কিন্তু মিডিয়ামই ছিল, আমার বলতে ভুল হয়ে গেছে। তো এখনও কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। তো এখন আমি জেলাটিনটা যে মিশিয়ে রেখেছিলাম পানি দিয়ে ওইটা দিয়ে দেব। তো জেলাটিনের বাটিতে আমি কিছুটা ম্যাঙ্গো পিউরি দিয়ে ভালোভাবে নেড়ে তারপরে এই মিশ্রণটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, আর নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তো ভালোভাবে নেড়ে বেশ কিছুক্ষণ নেড়েছি, প্রায় 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে জাল করে আমি নামিয়ে নিব। তো এই তো রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো জেল। এটাও কিন্তু আমি কেকের মধ্যে ইউজ করব। উপরে আমি ডেকোরেশন যখন করব এই জেলটা আমি দিব। আমরা অনেক সময় কেকের মধ্যে উপরে জেল দেই, অরেঞ্জ জেল দেই, তারপরে ম্যাঙ্গো জেল দেই, লেমন জেল দেই। ওগুলো কিন্তু চিনি আর হচ্ছে কর্নফ্লাওয়ার বা পানি দিয়ে করা হয় বা জেলাটিন দিয়ে। তো এটা কিন্তু একদম পিওর ম্যাঙ্গো জেল, এখানে কোনো ভেজাল নেই, একদম পিওর ম্যাঙ্গো জেল। তো এটাও আমি একটা বক্সে ঢেলে নিলাম। এটাও ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো, দুইটাই ঠান্ডা যখন হবে আমি ফ্রিজে রেখে দেবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।